নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা কিচেনে জানাই সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি একটি ট্র্যাডিশনাল রেসিপি নিয়ে, যার নাম হলো মাশরুম চিংড়ির পাতুরি। এই মাশরুম চিংড়ির পাতুরি গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে, আর এই রেসিপিটি খুবই টেস্টি হয় আর চটজলদিও তৈরি হয়ে যায়। তাহলে দেখে নিই আজকের এই স্পেশাল রেসিপি মাশরুম চিংড়ির পাতুরি। উপকরণের মেন ইনগ্রিডিয়েন্টসে লাগছে মাশরুম। আমি 500 গ্রাম মাশরুম নিয়ে নিয়েছি, বেশ বড় সাইজের, আর ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি নরম কলাপাতা। এই কলাপাতা দিয়েই এই পাতুরিটি তৈরি করব। বেশ বড় সাইজের একটি পাতা আমি নিয়েছি। এখন মাশরুমগুলো আমি কেটে নিই। মাশরুমগুলোকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আমি এখন সমস্ত মাশরুমকে পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। মাশরুমগুলো কেটে নিয়েছি আর একটা বাউলে আমি রেখে দিচ্ছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে মাশরুমের জলটা বেরিয়ে যায়। যেহেতু এই জলটা থেকে গেলে পাতুরিটা এত ভালো হবে না, জল বেরিয়ে আসবে, তাই আমি সামান্য লবণ মাখিয়ে দিয়েছি, দিয়ে জল বের করে নেব। এখানে সমস্ত উপকরণ আমি রেডি করে নিয়েছি পাতুরি বানানোর জন্য। নিয়ে নিয়েছি মাশরুম, ভালো করে কেটে নিয়েছি আমি। উপকরণে লাগছে কুচনো পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি নুন হলুদ মাখানো ছোট সাইজের চিংড়ি মাছ, আর একটা আলুকে সরু সরু করে কেটে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি সর্ষে বাটা। সর্ষে আর কাঁচা লঙ্কাকে একসঙ্গে বেটে নিয়েছি, আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কাকে আমি চিড়ে নিয়েছি। পাতুরি বানানোর জন্য সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি। এখন কলা পাতায় সামান্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ভালো করে কলা পাতাটিতে আমি মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে গ্যাসে একটি তাওয়া বসিয়ে তাওয়াতে আমি কলা পাতাটিকে ফার্স্ট সেঁকে নেব। হালকা আমি সেঁকে নিচ্ছি, যাতে পাতুরি বানানোর সময় কলা পাতাটা না ভেঙে যায়। তারপরেই একটি প্লেটে রেখে দিয়েছি কলা পাতা। তারপরে আমি অ্যাড করে দিলাম কুচনো আলু, কুচনো পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা। একে একে অ্যাড করে দিচ্ছি মাশরুম। আমি অল্প নুন মাখিয়ে রেখেছিলাম, এখন ভালো করে হাতের সাহায্যে প্রেস করে তার জলটা বের করে নিচ্ছি। সামান্য মাশরুমের জলও বেরিয়ে গেছে। তারপরে অ্যাড করে দিচ্ছি ছোট সাইজের নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর অ্যাড করে দিচ্ছি সর্ষে বাটা। এই সর্ষে বাটাই পাতুরিতে দারুণ টেস্ট আনে। তারপরে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। এখন লাস্টে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এই পাতুরিটি বানানোর জন্য সর্ষের তেলই ইউজ করা হয়। সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এই পাতুরি গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। গ্রাম বাংলার মানুষদের কাছে এই পাতুরি হলেই এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারে। আবারও অ্যাড করে দিচ্ছি সামান্য সর্ষের তেল। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ভালো করে আমি অ্যারেঞ্জ করে দিচ্ছি, ভালো করে গুছিয়ে কলা পাতাটিকে আমি মুড়ে দেব।
দেখতে খুবই সুন্দর লাগছে এখন থেকেই। আসুন এখন ভালো করে কলা পাতাটাকে আমি মুড়ে নিই। আমি এই প্রসেসে কলা পাতাগুলোকে আমি ভালো করে মুড়ে নিচ্ছি, যাতে বেরিয়ে না আসে, যাতে পাতুরি বানানোর সময় না বেরিয়ে আসে। আর কলা পাতাটিকে আমি ভালো করে সেঁকে নিয়েছিলাম, সেই জন্য ভেঙে যাওয়ার কোনো সমস্যা নেই। এখন আমি সুতোর সাহায্যে বেঁধে দেব। আমি কলা পাতাটিকে ভালো করে বেঁধে নিয়েছি। এখন চলুন দেখে নিই লাস্ট প্রসেস। নিয়ে নিয়েছি একটি তাওয়া, আর তাওয়াতে দিয়ে দিয়েছি সামান্য সর্ষের তেল। হাতের সাহায্যে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তাওয়াটিতে। তারপরে গ্যাসটা আমি অন করে দেব, আর তাওয়াটা গরম হয়ে গেলেই আমি রেখে দিচ্ছি কলা পাতায় মোড়ানো মাশরুম চিংড়ি। তারপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটি 20 মিনিট ধরে লো ফ্লেমে কুক করতে হবে। প্রায় হয়ে এসেছে, আমি এখন উল্টে দেব। একটি প্লেটের সাহায্যে আমি তাওয়াটিকে উল্টে দিচ্ছি। তারপরে আমি এপিঠও ভালো করে ভেজে নেব। তেল দেওয়ার কারণে কলা পাতা একদমও পোড়েনি। লো ফ্লেমে এই পাতুরিটি বানাতে হয়। আমি প্রায় 25 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। এখন 25 মিনিটের পর আমি তাওয়া থেকে নামিয়ে নিয়েছি। তারপরে যে সুতোটা আমি বেঁধে দিয়েছিলাম, একটি কাঁচির সাহায্যে আমি কেটে নিয়েছি। তারপর আস্তে আস্তে আমি কলা পাতাটিকে খুলে দিচ্ছি। বেশ সুন্দর কুক হয়েছে। আর যে কলা পাতায় মোড়ানো হয়েছিল, কলা পাতার স্মোকও পুরো এই রেসিপিটির সঙ্গে মিশে যায়। সেই জন্যে খুব ভালো লাগে এই খেতে এই পাতুরি। আর এটি গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। এটি একটি ট্র্যাডিশনাল রেসিপি। আর আজকের এই রেসিপিটি কেমন হয়েছে আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশানে জানাবেন। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।